এডুকেশন সেক্রেটারি হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট ডব্লিউডব্লিউইর সাবেক সিইও লিন্ডা ম্যাকম্যানকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কমার্স সেক্রেটারি হিসেবে বিলিয়নিয়ার হাওয়ার্ড ল্যাটনিক এবং মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিস সিএমএস সেন্টারের প্রধান হিসেবে ডাক্তার এবং সাবেক টিভি হোস্ট মেহমেদ ওজকে বেছে নিয়েছেন ট্রাম্প। রাশিয়ায় হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত আমেরিকান দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ওয়াশিংটন। বুধবার বিমান হামলা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে সতর্কতা হিসেবে দ্রুত সময়ের মধ্যে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে বিল আনার ঘোষণা দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স। আমেরিকার জনগণের করের অর্থে কেনা অস্ত্র দিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যেভাবে আইন ভঙ্গ করে যাচ্ছেন তার তীব্র সমালোচনা করেন স্যান্ডার্স সহ 4 জন সেনেটর। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চায়নার বিষয়ে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নিতে যাচ্ছে বলে জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন। এ সময় চায়নাকে পুরো বিশ্বের জন্য হুমকি আখ্যা দিয়ে তিনি বলেন, দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে দেশ সংস্কারে নানা পদক্ষেপ নেবেন ট্রাম্প। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পর এবার ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনাল ল্যান্ড মাইন বা মনুষ্যবিহীন মাইন সরবরাহের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার পূর্বাঞ্চলে সেনাদের অগ্রগতি থামানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই মাইন। আমেরিকা আশা করছে ইউক্রেন নিজ দেশের সীমান্তেই এসব মাইন ব্যবহার করবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তিনি 2020 সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। বাহারুলকে নতুন আইজিপি করা হয়েছে বলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন। সাংবাদিকদের এক ব্রিফিংয়ে নতুন আইজিপি নিয়োগের কথা জানান উপদেষ্টা। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়ার বিষয়ে বিএনপি কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি বা নির্বাচন করবে কিনা তা ঠিক করবে জনগণ। এ সময় দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে 2 কলেজের অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছেন। সিরিয়ার মধ্যাঞ্চলীয় পালমিরায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 36 জন নিহত ও 50 জন আহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সানা নিউজ এজেন্সি। তবে ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের বাড়ি এবং অস্ত্র রাখার জন্য ব্যবহৃত গুদামে হামলা চালানোর দাবি ইসরায়েলের। বিশ্বকাপ বাছাই পর্বে পেরুকে 1-0 গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে ক্যারিয়ারের 379তম অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। অন্যদিকে হতাশাজনক পারফরম্যান্সে বছর শেষ করেছে ব্রাজিল। একই দিনে উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করে সেলেসাওরা।